হ্যালো বন্ধুরা, আমি কিছু কথা বলতে চাই। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। বিজেপি সরকার এসে যে গরুর ব্যাপারে যেগুলো বলছে, অবশ্যই আমি সেই সরকারকে সহমত পোষণ করি এবং অবশ্যই একটা সঠিক বিচার করেছেন। আমি অ্যাজ এ মুসলিম সমস্ত মুসলিম ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা কেউ গরু কিনবেন না, গরু কুরবানি দেবেন না। কারণ একটা সম্প্রদায়ের মানুষ, আমার হিন্দু ভাই বোনেরা তাদেরকে মা হিসেবে যেহেতু মানে, আমাদেরও উচিত সেই জিনিসটাকে সম্মান করা। আর আমি সমস্ত মুসলিম সম্প্রদায়কে বলবো যে আপনারা কেন গরু কিনছেন? গরু কিনতে গিয়ে বা গরু আপনারা যখন কিনে নিয়ে যাচ্ছেন তখন আপনারা মার খাচ্ছেন, আপনাদেরকে ধরে মারছে। আপনারা একটা জিনিস বুঝুন, যে হিন্দু ভাই গরু বিক্রি করতে আসবে আপনারা তাদেরকে ধরে রাখুন। গরু তো কিনবেন না, কিন্তু যে হিন্দু ভাইরা গরু বিক্রি করতে আসবে তাদেরকে ধরে রাখুন। দিয়ে যারা গো হত্যার বিরুদ্ধে বা যারা আপনার এই গৌরক্ষা দল যেটা বলে, তাদের সাথে যোগাযোগ করে আপনি ওই হিন্দু ভাইদেরকে ধরান। আপনারা না কিনে ওই হিন্দু ভাইদিকে আটকে রাখেন যারা গরু বিক্রি করতে আসছে। দিয়ে গো হত্যা যারা মানে গো রক্ষক যারা আছে তাদের দিকে আপনারা খবর দেন, দিয়ে ডেকে তাদেরকে ব্যবস্থা করতে বলুন। তারপরে দেখবেন, যদি আমার কথাটা ঠিক মনে হয় অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। তো অবশ্যই আপনাদের উচিত গরু হত্যা বন্ধ করুন। কুরবানিতে যে গরু দিতেই হবে এমন কোনো ব্যাপার না। আমরা চাইলে মুরগিও দিতে পারি কুরবানি, সেটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার কথাটা যদি মনে হয় যে আমি ঠিক বলেছি, অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর গরু আর কিনবেন না, তারপরে দেখবেন। আর গরু যে বিক্রি করতে আসবে তাদেরকে আটকে রেখে গৌরক্ষা দলকে ফোন করে জানাবেন যে আমরা গরু কিনছি না, গরু বিক্রি করতে এসছে, আপনারা এদের ব্যবস্থা করেন। কারণ গরু যদি বিক্রি না করে আমরা তো কিনবো না, তাই না? তো গরু বিক্রি করাটাকে বন্ধ করেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সমস্ত হিন্দু ভাই এবং মুসলিম ভাইদের কাছে একটাই অনুরোধ, আপনারা যেমন গরু বিক্রি করতেও মানা করছি, আর মুসলিম ভাইদেরকে বলছি গরু কিনবেনও না। কুরবানি বন্ধ করুন।